সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই আশা করি অনেক ভালো আছো। আমার নাম হচ্ছে অভি। আজকে তোমাদের শেষ মুহূর্তে তথ্য প্রযুক্তি বা আইসিটি, তোমরা যারা এসএসসিতে পরীক্ষা দেওয়া আগামীকালের জন্য, তোমাদের জন্য আমি মোটামুটি একটু সাজেশন নিয়ে এসেছি। যে সাজেশন তোমরা মোটামুটি তোমাদের যেহেতু 2 বছর পড়াশোনা করেছো, তোমরা অবভিয়াসলি তোমরা সম্পূর্ণ বই একটু আয়ত্ত করেছো এবং তোমাদের যাতে পরীক্ষা একটু ভালো হয় বা তোমাদের এই জিনিসগুলো একটু আরেকবার রিভিশন দিয়ে দেবো, যেহেতু কালকে সকাল তোমাদের বা দুপুর বলতে পারো 2টার সময় পরীক্ষা শুরু এবং 5টায় পরীক্ষা শেষ, সেহেতু তোমাদের একটু গুছিয়ে পড়তে হবে এবং গুছিয়ে প্রিপারেশন অলরেডি তোমরা নিয়েছো। এবং যারা একটু কম পারো বা যাদের একটু আইসিটি বা তথ্য প্রযুক্তি যে বইটি রয়েছে এই বইটিতে একটু প্রিপারেশন উইক আছে, তোমরা অন্তত এই একটা রাত বা কালকে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত একটু ভালো মতন এই অধ্যায়গুলো একটু দেখে যাবা, তাহলে তোমাদের অবশ্যই একটা ভালো রেজাল্ট হওয়া সম্ভব। তাই আমি বেশি কথা বলবো না, তোমাদের এখন আমি চেষ্টা করব যাতে কালকের পরীক্ষার জন্য তোমাদের সর্বোচ্চ যাতে মার্ক অর্জন করা যায় তার একটা সিস্টেম আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর মাঝে, যে কিভাবে তোমরা একটু কম পারলেও একটু ভালো রেজাল্ট তার থেকে আনা সম্ভব। এবং দ্বিতীয়ত, তোমাদের যাদের প্রিপারেশন নেওয়া কমপ্লিট, টোটাল তোমাদের হয়ে গেছে প্রিপারেশন নেওয়া, যারা এ প্লাস মানে তোমাদের এ প্লাস যারা নিশ্চিত করতে চাও, তোমরা অবভিয়াসলি এখন শুধু রিভিশন দিতে থাকো এবং প্রত্যেকটা পেজ এবং যে অধ্যায় তোমাদের একটু উইক আছে সেই অধ্যায়, যে টাইপটা একটু উইক আছে সেই টাইপটা তোমরা একটু দেখবে। এখন তোমাদের মেইন বিষয়ে আসি, আমি শুরু করতেছি আজকে সংক্ষিপ্ত, জাস্ট তোমরা এই জিনিসগুলো দেখে যাবা কালকে পরীক্ষার আগ মুহূর্তে। তার জন্য তোমাদের শেষ মুহূর্তে এসে আসছে আমি করতেছিলাম, মানে তোমাদের সাজেশনটা আসলে ভাবি নেই যে কখনো তোমাদের এই সাজেশনটা করা লাগবে, কিন্তু গত বছরে যে রেজাল্ট আমাদের অন্তত বিশেষ করে গোপালগঞ্জ জেলার খুবই মারাত্মক বাজে রেজাল্ট এই সাবজেক্টটায়, তার জন্য আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তোমাদের একটু উপকার করার জন্য এতটুকু চেষ্টা করতেছি। দেখো, এবার যারা এসএসসি আইসিটি পরীক্ষা দেওয়া, তোমাদের আগে মেইন বিশেষত্ব হচ্ছে পরীক্ষা তোমাদের টোটাল থাকবে হচ্ছে 100 নম্বর। এখান থেকে তোমাদের সিকিউ আসবে হচ্ছে 8টি এবং এমসিকিউ আসবে হচ্ছে তোমাদের 25টি এবং টোটাল মার্ক কিন্তু 100। এর মধ্যে 25 মার্ক হচ্ছে তোমাদের ব্যবহারিক থাকবে, এটা তোমরা সকলেই জানো। এখন সিকিউর মধ্যে 8টি সৃজনশীলের মধ্যে তুমি 5টি সৃজনশীল তোমাদের লিখতে হবে। এখন 5টি সৃজনশীল যেহেতু তোমাদের লিখতে হবে, তাহলে তোমাদের টোটাল যারা একটু কম পারো তোমাদের কিন্তু প্রতিটা অধ্যায় 100% প্রিপারেশন না নিলেও কিন্তু তুমি এ প্লাস নিশ্চিত করতে পারতেছো। মানে তোমাদের শর্ট ট্রিক্স শেখাচ্ছি। এর জন্য যারা টোটাল পড়া শেষ তাদের কথা ভিন্ন, তারা সম্পূর্ণ প্রিপারেশনে নিয়ে যাবার, কারণ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, কোথায় দুর্বলতা থাকলে সেটা নিজের কাছেও খারাপ লাগে, তাই তোমরা টোটাল বইটাই পড়বা। এবং যারা একটু কম পড়ো এবং কিভাবে এ প্লাস নিশ্চিত করা যায়, 8টি যে সৃজনশীল থাকবে এই 8টির মধ্যে তোমাদের 5টি নিশ্চিত করতে হবে। এবং আরেকটা বিশেষত্ব, এই 5টি নিশ্চিত করবা তুমি যে 5টি আগে পাবা, যে মনে করো তোমার 4টা কোশ্চেন ইজিলি তুমি একদম 100তে মানে 40-40 পাবা, এই 4টি আগে লিখবা আর যেটা কম পারবা সেটা পরে লিখবা। এবং আবিজাবি লেখা যাবে না খাতার মাঝে, রিপিট, আবিজাবি লেখা যাবে না। এবং এমসিকিউ তোমাদের যেহেতু 25টি এমসিকিউ থাকবে, তোমরা অবশ্যই 25টি এমসিকিউ খুব সুন্দর মতন করে দেখাবা। এবং তার থেকে মেন বিষয় হচ্ছে তোমাদের বিষয় কোড। কালকে বিষয় কোড হচ্ছে 275, মানে আইসিটি বা তথ্য প্রযুক্তি তোমাদের বিষয় কোড হচ্ছে 275। এইখান থেকে তোমাদের কিন্তু কালকে পরীক্ষা হচ্ছে 2টা থেকে 5টা, মানে 3 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে, 2টা 3টা 4টা 5টা, 3 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। এবং তোমাদের মেইন কোথার থেকে বেশি কোশ্চেন হবে সেই সম্পর্কে আমি একটা চার্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম অধ্যায় থেকে যে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত যে অধ্যায়টি রয়েছে, এখান থেকে তোমরা একটি সৃজনশীল বা একটি সিকিউ তোমাদের আসতে পারে, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু বাট এমসিকিউ কিন্তু 2 থেকে 3টি পাবা। যেহেতু এখানে 2 থেকে 4টি লিখছি, এখানে 2 থেকে 4টি তুমি নাও পেতে পারো, ধরে নেবা অন্তত 2টি সিকিউ মানে এমসিকিউ তোমরা পাবা। এবং কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং দ্বিতীয় অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল আসতেও পারে বা 2টিও আসতে পারে। তো টোটাল আমি তোমাদেরকে সাজেশন দেবো আমার ব্যক্তিগত মতামত থেকে, যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা মাস্ট একটা সৃজনশীল মাস্ট বি পাবে। এটা হচ্ছে আমার নিজের সাজেশন দেওয়া।
যে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এবং কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং, এই দুইটি অধ্যায় থেকে তোমাদের মাস্ট একটি সিকিউ তোমরা মাস্ট পাবাই। ধরে নাও যেভাবে কোশ্চেন করুক, যে স্যার এই কোশ্চেন করুক, টোটাল বাংলাদেশ থেকে একটি সৃজনশীল তোমরা পাবা। এখন যারা প্রিপারেশন হাই, আমি তোমাদের জন্য বলবো তোমরা প্রথম দুই অধ্যায় থেকে সিকিউ লিখবে না, তোমাদের তাহলে A+ পাবে, কিন্তু বাট তোমাদের মার্ক একটু কম আসতে পারে। তোমরা চেষ্টা করবা নিজ থেকে বেশি ফোকাস করতে, যারা অন্তত একটু টপ লেভেলের স্টুডেন্ট তোমাদের জন্য। আর যারা একটু কম পারো তারা মাস্ট প্রথম অধ্যায় সৃজনশীল যাতে কোনোভাবে মিস না হয় সেইভাবে তোমরা প্রিপারেশন নেবা। এবং এইখান থেকে টোটাল তোমার ধরে নাও 4টা MCQ তোমরা পাবা, 4টা আমি ধরে দিলাম, 3 থেকে 4টা তোমরা MCQ মাস্ট পাবা। তো এই 2 অধ্যায় পুরো মুখস্থ বিদ্যার মতন তোমরা একটু বুঝে পড়বা, বুঝে পড়ে নেবা, আশা করি তোমরা পারবা। এখন আছে মেন মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়, যে অধ্যায় থেকে প্রতি বছর বিগত সালের কোশ্চেন অ্যানালাইজ করলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই যে দুটি অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় তোমাদের টোটাল বইয়ের ভিতর। এই দুইটা অধ্যায় যদি কারো কোনো দুর্বলতা থাকে, তোমরা আজকের রাত এবং কালকে পরীক্ষার আগ মুহূর্ত ভিতর অবশ্যই কমপ্লিট করে নেওয়া। এখন এই 2 অধ্যায়ের মধ্যে দেখো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এখানে হচ্ছে 2টা পার্ট। A পার্টের ভিতর হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং B পার্টের ভিতর হচ্ছে ডিজিটাল ডিভাইস। এখন সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের ধরে নাও একটা সিকিউ আসবেই এবং দ্বিতীয় পার্ট থেকে একটা সিকিউ আসবেই। এই 2টা থেকে যদি তোমাদের কপাল ভালো হয় 3টেও পেয়ে যেতে পারো, আর যদি কপাল খুবই মারাত্মক খারাপ থাকে তোমাদের তাহলে একটা অন্তত মাস্ট পাওয়া। তাহলে এই অধ্যায়টা মোস্ট ইম্পর্ট্যান্টভাবে তোমাদের পড়তে হবে। যাদের একটু দুর্বলতা আছে তাদের একটু সুন্দর মতন আজকের রাত, যেহেতু তোমাদের 12 ঘন্টা সময় হাতে আছে এবং পরবর্তী দিনেও তুমি তো 4-5 ঘন্টা পড়তে পারবা, এই অধ্যায় থেকে একটা শিওর করবাই। তাহলে প্রথম 1টা 2টা যারা হার্ড কোশ্চেন করলে, কোশ্চেন তো এর ভিতর থেকেই তোমাদের দেবে, তাই না? তাই তোমরা এই 2টা অধ্যায় খুব সুন্দর মতন, অন্তত এই 3টা অধ্যায় সুন্দর মতন তোমরা জানা দেওয়া। যারা একটু কম পারো তারা বিশেষ করে প্রথম 2টা অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টা খুব সুন্দর মতন তোমরা প্রিপারেশন নিয়ে যাবো, যাতে যেভাবেই কোশ্চেন করুক আমি যেন অ্যান্সার করতে পারি। এবং এইখান থেকে তোমাদের কপাল যদি ভালো হয়, আমি ধরে নিলাম 3 থেকে 4টা তোমাদের MCQ আসবে। আর কপাল যদি আর একটু বেশি ভালো হয় তাহলে 4-5টাও পেয়ে যেতে পারো। এখন দেখো পরবর্তীতে আসো, এইটা হচ্ছে কি জানো, চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন বা পরিস্থিতি বা HTML যেটাকে বলা হয় চতুর্থ অধ্যায় তোমাদের। এটা তুমি ভবিষ্যতের জন্য খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা মানুষের যারা টেকনোলজিকে ভালোবাসো এই অধ্যায়টা তোমাদের জানতেই হবে। এই অধ্যায়টা ফিউচারে যারা CSC বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলায় ডেভেলপ করতে চাও তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে। কিন্তু এই অধ্যায় থেকে মাস্ট কিন্তু একটা সিকিউ আসবেই, একটা সিকিউ আসবেই, মাস্ট বি আসবেই। রিপিট, ওয়েব ডিজাইন এবং HTML থেকে একটা সিকিউ মাস্ট আসবেই। এই অধ্যায় কোনো মতে তোমরা চেঞ্জ করবা না। তোমাদের এই অধ্যায়টি ওয়েব ডিজাইন এবং পরিস্থিতি বা HTML, এই অধ্যায়টি তোমরা কোনোভাবে পরিবর্তন করে চলে যাবা না। এই অধ্যায়টা মাস্ট করবাই। এখান থেকে একটা সিকিউ আসবে। এখন এইখান থেকে তোমাদের 1 থেকে 2টি দিয়ে দিচ্ছি, যদি তোমাদের কপাল ভালো হয় এখান থেকে একটা কম দিলে এখান থেকে একটা বেশি তোমাদেরকে দিয়ে দেবে। তার জন্য আমি তোমাদেরকে বলবো যে ওয়েব ডিজাইন বা HTML যে পরিস্থিতি অধ্যায়টি আছে, এই অধ্যায় তোমাদের মাস্ট বি, এই অধ্যায়টা তোমরা করেই যাবা। এখান থেকে তোমাদের অন্তত MCQ 2টি থাকবে, 2টি থেকে 3টি থাকবেই। এই 2 থেকে 3টি যেহেতু তুমি MCQ এখান থেকে শিওর করতে পারতেছো এবং এখান থেকে একটা সিকিউ পেরে যাচ্ছ, তা তোমরা যদি কারো কাছে সময় থাকে আজকের রাতের মধ্যে তোমরা এই অধ্যায়টি পরিপূর্ণভাবে ক্লিয়ার করে নেওয়া। যে এই অধ্যায় প্রথম পার্ট পড়ছি, দ্বিতীয় পার্ট ডিজিটাল ডিভাইস মাথায় কাজ করতেছো না, তাহলে আমি HTML অধ্যায়টা পড়ি। আহামরি কঠিন কোনো বিষয় না, কিছু ট্যাগ আছে এবং কীভাবে HTML সাজাতে হয়, কীভাবে বডি স্ট্রাকচার করতে হয়, কীভাবে ইমেজ নিতে হয়, কীভাবে তোমার লিঙ্ক জেনারেট করতে হয়,
খুব সহজ একটি অধ্যায়, একটু গুছানোভাবে প্রিপারেশন নিলে তোমাদের এই সাবজেক্ট এ প্লাস পাওয়া আহামরি কঠিন না। দ্বিতীয় অধ্যায় হচ্ছে মোস্ট 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 এই বইয়ের মধ্যে ইম্পর্ট্যান্ট একটি অধ্যায়, সেটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়টি রয়েছে প্রোগ্রামিং ভাষা। এখানে তোমাদের এই যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংয়ের ভিতরে হচ্ছে দুটি পার্ট, একটি হচ্ছে সি প্রোগ্রামিং, একটি হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং ভাষা ভিতরে হচ্ছে তোমার উচ্চতর ভাষা, মানে প্রোগ্রামিং ভাষা হচ্ছে তোমাদেরকে সি প্লাস প্লাস আছে, জাভা আছে, বিভিন্ন হাই ল্যাঙ্গুয়েজ আছে। তো এর মধ্যে যে প্রোগ্রামিং ভাষাটি রয়েছে, এই প্রোগ্রামিং ভাষার ভিতরে দুটি পার্ট রয়েছে, সি প্লাস প্লাস বা ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায় দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে আমি বলে দিচ্ছি এটি হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার দ্বিতীয় পার্ট। পঞ্চম অধ্যায় ভিতরে দুটি ভাগে ভাগ করা। এখন এই ক্ষেত্রে তোমরা এখান থেকে তোমাদের মাস্ট দুইটা সিকিউ আসবে। তোমাদের কপাল ভালো হইলে তিনটাও পেয়ে যেতে পারো, যদি কপাল খারাপ হয় তাহলে দুটি পাবা, আর যদি তার থেকেও বেশি কপাল খারাপ হয় তাহলে একটি মাস্ট পাবা। এখন এইখান থেকে তোমরা কিন্তু মাস্ট এমসিকিউ কিন্তু 4 থেকে 5টা বা 3 থেকে 4টি পাবা, 3 থেকে 4টি তোমরা কিন্তু পেয়ে যাবা। ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে তোমাদের মাস্ট একটি এমসিকিউ আসবে, একটি সিকিউ আসবে, একটি সিকিউ আসবে, এবং তোমার এক থেকে দুইটি তোমাদের এমসিকিউ আসবে। তো এই হচ্ছে টোটাল হচ্ছে তোমাদের সিলেবাস। এখন এই সিলেবাসের ভিতর যারা গুড স্টুডেন্ট আছো, মানে গুড, তো পরীক্ষার আগে সব ভালো ছাত্ররাও একটু উইকনেস কাজ করে, বাট তোমরা জাস্ট রিভিশন দাও, অবশ্যই তোমাদের সৃষ্টিকর্তা ভালো কিছুই করবে। এবং যারা একটু দুর্বল আছো তোমাদের জন্য আমি আরেকবার রিপিট করব, প্রথম 2 অধ্যায় একদম কোনোভাবে যেন মিস না হয়। এই 2 অধ্যায় থেকে যা আসুক তুমি যেতে পারো, এইভাবে প্রিপারেশন আজকে রাতের ভিতর নাও। যা পড়ছো ওইগুলো রিপিট করো, আর যদি কোনো দুর্বলতা থাকে তাহলে তোমরা এই 2 অধ্যায় অন্তত মাস্ট আজকে রাতের ভিতর ক্লিয়ার করো। এইখান থেকে তোমাদের যদি কপাল ভালো হয় 2টা যদি সিকিউ পেয়ে যাও, একটা তো মাস্ট পাবাই, আর যদি কপাল ভালো হয় 3টেও পেয়ে যেতে পারো। আবার যদি কপাল একটু ভালো হয়, এর থেকে একটু কম হয়, তাহলে তোমরা 2টা পাবা। তার জন্য আমি তোমাদেরকে বলবো, প্রথম 2 অধ্যায় যারা একটু নর্মাল স্টুডেন্ট বা একটু প্রিপারেশন 2 বছরে ফাঁকি ঝুঁকি দিয়েছো, তাদের বলবো এই প্রথম 2 অধ্যায় থেকে সুন্দর করে একটা প্রিপারেশন নাও। এবং তৃতীয় অধ্যায় যে অধ্যায়টি রয়েছে সংখ্যা পদ্ধতি, এখানে তোমাদের বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে দশমিক যে রূপান্তরগুলো রয়েছে সেই সম্পর্কে তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এবং ডিজিটাল এবং এনকোডার, ডিকোডার, ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, এই সম্পর্কে তোমাদের যতটুকু আইডিয়া আছে সেগুলো নিতে থাকো। এবং যতটুকু সম্ভব এখান থেকে তোমরা কিন্তু মাস্ট 2টা সিকিউ পেয়ে যাবা, এবং এমসিকিউ তোমাদের 3 থেকে 4টি মাস্ট পাবাই। তাহলে এই 2-3টা অধ্যায় যদি তুমি ভালো মতন পড়ো তাহলে তোমার পাস মার্ক আশা করি হয়ে যাবে। এবং এরপরে যদি পাস তো একটু ভালো রেজাল্টের দরকার আছে, তাহলে তোমরা চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই পরিমাণে ফোকাস দেবে, অন্তত ওয়েব ডিজাইন বা পরিস্থিতি HTML এই অধ্যায় থেকে মাস্ট তোমাদের আসবে একটা সিকিউ, এবং এমসিকিউ 2 থেকে 3টা তোমরা পেয়ে যাবো আশা করা যায়। এবং প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়। এই অধ্যায় আর তৃতীয় অধ্যায়, 2টা অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 2টা অধ্যায় যাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট 70%, এই 2টা অধ্যায় বারবার রিভিশন দাও, পঞ্চম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এখান থেকে তোমাদের মোস্ট আসবে। এখন মূল কথা হচ্ছে তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিকিউর পাস। তোমাদের যেহেতু 8টির মধ্যে 5টি সিকিউ লিখতে হবে, তোমাদের এখান থেকে 5-10কে 50 মার্ক তোমাদের লিখিত আকারে থাকবে, যেটা হচ্ছে সৃজনশীল কোশ্চেন বলা হয়। এইখান থেকে তোমাদের যদি 33% 100-র মধ্যে 33-এ পাস হয় প্র্যাকটিক্যাল সহকারে, তাহলে তোমাদের 50-এর মধ্যে মাস্ট 17 তোমাদের গেইন করতে হবে। এবং এমসিকিউতে মাস্ট, যেহেতু 25 মার্ক, 8 পেলে পাস করাই দিতে পারে, কিন্তু তুমি 8 কেন রিস্ক নেবা, তোমাদের 9 ইনশিওর করতে হবে। তো এটুক ছিল হচ্ছে তোমাদের পাশের। আর পরীক্ষার সময় তোমরা সবসময় মাথা স্থির রাখবা, স্থির রেখে ধীরে সুস্থে আস্তে আস্তে লিখবা, আশা করি তোমাদের সৃষ্টিকর্তা ভালো কিছু করবে। এখন আসে এই পাশে তোমাদের যে প্রত্যেকটা টাইপ ভিত্তিক যে জিনিসগুলো তোমাদের জানতে হবে। টাইপ ভিত্তিক কেন বললাম, যে প্রথম অধ্যায় থেকে আমি আসলে কি জিনিসগুলো জানবো, দ্বিতীয় অধ্যায় থেকে কি জানবো, তৃতীয় অধ্যায় থেকে কি জানবো, চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কি জানতে হবে, পঞ্চম অধ্যায় থেকে জানতে হবে কি, এবং ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের কি জানতে হবে, তাই না?
এখান থেকে দেখো প্রথম অধ্যায়ের জন্য আইসিটির যে একটা সংজ্ঞা আছে এই সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে, এবং উপাদান এবং বিভাগ এই সম্পর্কে তোমরা ধারণা নিয়ে যাবে, এবং আইসিটির সুবিধা এবং সীমাবদ্ধতা, যে আইসিটি আমার কি কাজে লাগে না কাজে লাগে, এই আইসিটির সুবিধা কি অসুবিধা কি, এই ব্যাপারে তোমাদের ধারণা রাখতে হবে। তোমাদের অধ্যায় বই যখন খুলবা তোমরা এই জিনিসগুলো অবশ্যই পড়ছো, একবার দেখে যাবা, রিভিশন দেবো, এখন সময় নাই, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ আইসিটি উদ্যোগ এবং বাস্তবতা, যে আইসিটি মূলত কোন কাজে লাগে বা কি কাজে এটি ব্যবহার করতে হবে, এবং এটি ব্যবহারের সুবিধা কি অসুবিধা কি, এবং বাংলাদেশে আইসিটির ভূমিকা কত দূর, এই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া রাখতে হবে। টোটাল তোমরা যদি মোটামুটি এই প্রথম অধ্যায় থেকে এই জিনিসগুলো আইডিয়া নাও, মোটামুটি একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় অধ্যায় তোমরা দেখো, যেহেতু তোমাদের সময় খুব অল্পের মধ্যে আমি যতটুকু পারি সম্ভব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে যোগাযোগ মাধ্যম, তার বেতার বা অপটিক্যাল, এই সম্পর্কে তোমরা ধারণা নেবা। নেটওয়ার্কের ধারণা, যেমন ল্যান্ড কাকে বলে, ওয়ান কাকে বলে, ম্যান কাকে বলে, এর সুবিধা অসুবিধা বা এগুলো কি কাজে লাগে এই সম্পর্কে তোমরা ধারণা নেবা। ক্লিয়ার? এগুলো হচ্ছে সব রিডিং পড়া, জাস্ট মুখস্থ রাখতে হবে। অনেকে বলে না যে মুখস্থ বিদ্যার দরকার নেই, অবশ্যই তোমাদের মুখস্থ বিদ্যার দরকার আছে। তুমি অঙ্ক করতে গেলে পারা, তোমার যেমন সূত্র মাথায় রাখতে হবে, হ্যাঁ আমি সূত্র জানি বা নিয়ম অনুসারে পারি, কিন্তু ইনস্ট্যান্ট যখন তুমি অঙ্ক অ্যাপ্লাই করতে যাবা তখন কিন্তু তোমার মাস্ট মুখস্থ বিদ্যা রাখা লাগবে। তাই প্রথম দুটো অধ্যায় কিন্তু সম্পূর্ণ তোমাদের মুখস্থ বিদ্যা বুঝে মুখস্থ করবা। আমি বলি না রিপিট, একদম ডাইরেক্ট মুখস্থ, যে আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে আমার যাওয়া লাগবে, হ্যাঁ তুমি ওই রাস্তাটা ঘুরেও যেতে পারো, কিন্তু ওই ঘুরে যাওয়ার এখন তোমার সময় নাই, এখন তোমার অ্যাপ্লাই করার সময়। ঘুরে যাওয়ার সময় 2 বছর তোমার অলরেডি শেষ। এখন তুমি যেহেতু কালকে পরীক্ষা, তার জন্য তোমার এখন ডাইরেক্ট মুখস্থ, এখন কোনো বোঝার কোনো উপায় নেই। এই প্রথম 2 অধ্যায় টপোলজি, স্টার, বাফারিং বা মেশ, এই জিনিস সম্বন্ধে তোমাকে জানতে হবে। নেটওয়ার্ক ডিভাইস এই সম্পর্কে জানতে হবে, নেটওয়ার্ক জিনিসটিকে রাউটার, সুইচ, তারপরে হচ্ছে হাব, তারপর মডেম। তোমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে মডেম, এই জিনিসটা তোমরা জানবা, রাউটারটা জানবা, হাব জিনিসটাকে এইটাও জানবা। এই 3টা জিনিস, এবং সুইচ কোন কাজে লাগে, 4টা জিনিস তোমাদের মোটামুটি একটু ধারণা নিয়ে দেবা। এবং ওএসআই কি বা আইওসও কি, এই জিনিস সম্পর্কে তোমাদের জানতে হবে। ক্লিয়ার? এই জিনিস সম্পর্কে তোমাদের ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম, তো এই সম্পর্কে তোমাদের টিসিপি কি বা আইপি প্রোটোকল কি জিনিস, এই সম্পর্কে তোমাদের জানতে হবে। টোটাল এই 2টা অধ্যায় থেকে এই সম্পর্কে যদি তোমাদের একটু আইডিয়া থাকে, তাহলে তোমরা প্রথম সিকিউ বা এমসিকিউ সম্পর্কে অনেক আগাই যাবা। তোমরা এগুলো পারো। তো তারপরে যারা একটু দুর্বল স্টুডেন্ট তোমাদের জন্য বললাম যে এই জিনিসগুলো তোমরা সুন্দর মতন আজকে রাতের ভিতরে ক্লিয়ার করো। এবং মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় তৃতীয় অধ্যায়, এই অধ্যায় যে গ্যাপ করবে তার পরীক্ষা অলরেডি রেজাল্ট খারাপ হবে। মানে মূল ভিত্তি হচ্ছে বইয়ের হচ্ছে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। এই 2টা অধ্যায় যদি কারো গ্যাপ থাকে তার রেজাল্ট কখনোই ভালো হবে না আইসিটিতে। তো এই তোমরা সবসময় গুছানো পড়ার চেষ্টা করবো। অনেকে দেখবো গাধার মতন বোঝা টানে, কিন্তু বোঝা টানলে সে সফলতা পায় না বা ভালো রেজাল্ট অর্জন করতে পারে না। তোমাদের গুছিয়ে এবং অধ্যায়ভিত্তিক কোন অধ্যায় থেকে আমাদের বেশি মার্ক ইনশোর করা যায় সে অধ্যায় ফোকাস বেশি দেওয়া উচিত। এখন জাস্ট দেখা যাও সংখ্যা পদ্ধতির মধ্যে যে দশমিক, বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে, এর যে রূপান্তরগুলো রয়েছে এই রূপান্তরগুলো তোমরা জানবা, যোগ বিয়োগ গুণ ভাগ জানবা। এবং এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে যে তোমাদের রূপান্তর এগুলো জানবা। তারপরে হলো বুলিয়ান অ্যালজেব্রা, এই সম্পর্কে জানবা। বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট এই সম্পর্কে তোমাদের মাস্ট ধারণা রাখতে হবে। এই 2টা মিলে কিন্তু তোমাদের এইখানে সৃজনশীল আসবে, যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, বুলিয়ান অ্যালজেব্রা বা অ্যান্ড গেট, অর গেট, নর গেট, বিশেষ বা মৌলিক গেট কাকে বলে, এই গেট দিয়ে যে রূপান্তরগুলো বা গেট সার্কিট তৈরি করা, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তাহলে এই সংখ্যা পদ্ধতি এবং সংখ্যার রূপান্তর এবং বুলিয়ান অ্যালজেব্রা এই জায়গা থেকে তোমাদের একটা মাস্ট সিকিউ পাবাই, এবং এমসিকিউ তো তোমাদের কমন আসবে। এগুলো জানা থাকলে তুমি এমসিকিউ পারবা, যোগ বিয়োগ গুণভাগ পারলে। তো এগুলো আহামরি কঠিন জিনিস না, তোমরা এগুলো পারো, এখন জাস্ট রিভিশন দিয়ে দাও। এবং ডিজিটাল ডিভাইসের ভিতরে তোমার রয়েছে অ্যাডার রয়েছে, ফ্লিপ ফ্লপ রয়েছে, তারপরে রেজিস্টার রয়েছে, কাউন্টার রয়েছে, তারপরে ইনকোডার রয়েছে, ডিকোডার রয়েছে। তোমরা এই জিনিসগুলো টোটাল থেকে তোমাদের যদি এই অধ্যায়টা পুরো ক্লিয়ার থাকে, তোমার কপাল আশা করি ভালো থাকবে। তোমাদের অবশ্যই আমরাও চাই তোমরা ভালো রেজাল্ট করো। তো এই অধ্যায় থেকে তোমরা 2টা সিকিউ মাস্ট পাবা, এটা ধরে নিচ্ছি আমরা। কিন্তু যদি কপাল খারাপ হয় তাহলে একটা পাইতে পারো, এই জিনিসটা আবার এস্টেমেলে দিতে দিতে পারে। এখন চতুর্থ অধ্যায় তোমরা কি কি জানতে হবে দেখো। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের ডিজাইনের ধারণা বলতে তুমি কিভাবে এস্টিমেল একটা আর্কিটেকচার থাকে না, যে তুমি একটা এস্টিমেল করতে চাচ্ছ, তুমি যেমন একটা বিল্ডিং তৈরি করবা, যখন নিচে একটা ভিত্তি থাকে,
তারপরে তারপরে এইখানে ভিত্তির উপরে আস্তে করে ঢালাই করতে 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 উপরে যায়। সেম HTML এ এইভাবে একটা স্ট্রাকচার আছে। এই ডিজাইনের ধারণা তোমাদের জানতে হবে কিভাবে সাজাতে হয়। এবং HTML এর স্ট্রাকচার যেরকম বিভিন্ন ট্যাগ থাকে, যেমন HTML আমি তো বাড়িঘর সাজাইলাম সিমেন্ট বা বালি খোয়া দিয়ে, কিন্তু এইখানে HTML এর তো আমার বালি খোয়া সিমেন্ট দরকার নাই, এর সাজানোর জন্য বিভিন্ন ট্যাগ, এই ট্যাগগুলো তোমরা মুখস্থ করবা এবং কোন ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। যারা একটু নর্মাল স্টুডেন্ট আছো, বা নর্মাল বলবো না, যারা একটু প্রিপারেশন দুর্বল বা গ্যাপ আছো, তোমরা একটু আজকে রাতের ভিতরে এটা ক্লিয়ার করে নাও। এবং ফরম্যাটিং ট্যাগ, এই কোন ট্যাগ কোন কাজে লাগে, তারপরে লিস্টিক বা টেবিল কিভাবে ব্যবহার করতে হয় HTML এর ভিতর, তারপরে লিঙ্ক কিভাবে ব্যবহার করতে হয়, ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এবং ফরম উপাদান বা ইনপুট যদি সম্মানিত থাকে তখন তুমি কিভাবে ইউজ করবে। এইখান থেকে তোমরা কিন্তু এই অধ্যায় থেকে মাস্ট একটা সৃজনশীল আসবেই, এর কোনো বিহাত নাই, আসবে আসবে আসবেই। তোমরা দেখে রেখো, কালকে তোমাদের 2টার পরে যখন কোশ্চেন দেখবো তখন দেখবো যে এই অধ্যায় থেকে কোশ্চেন আসছে। এবং পঞ্চম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় তোমাদের এসব দেখারই আমার দরকার নাই, জাস্ট তোমাদের বলে দিই। পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রাম তোমাদের লিখতে হবে, ফ্লোচার্ট লিখতে হবে যদি পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ থেকে কোশ্চেন আসে। দ্বিতীয় অংশ থেকে যদি তোমাদের কোশ্চেন আসে তখন তোমাদের প্রোগ্রামও লিখতে হবে, ফ্লোচার্টও লিখতে হবে এবং সি প্রোগ্রামিং ভাষাও লিখতে হবে। 3টে ভাগে ভাগ করছে তৃতীয় অধ্যায়, প্রোগ্রাম লিখতে হবে, অ্যালগরিদম লিখতে হবে এবং ফ্লোচার্ট লিখতে হবে। এই 3টে অংশ লিখতে হবে। এইখান থেকে তোমাদের মাস 2টা সৃজনশীল আসবে আসবে আসবেই। আর কপাল ভালো হলে 3টাও পেজ হতে পারো। তাহলে তোমার তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় যদি তুমি সুন্দর করে লিখতে পারো তাহলে কিন্তু তুমি 5টার মধ্যে 4টা সৃজনশীল কোশ্চেন কিন্তু ডান করতে পারবা। তাহলে এখান থেকে কিন্তু স্যাররা কোনো ধরনের মার্ক কাটতে পারবে না, কারণ তুমি যদি সঠিক মতন লিখতে পারো তাহলে এখান থেকে তোমার কাটার মতন উপায় নেই। কিন্তু প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যারা সিকিউ লিখবা তোমাদের কিন্তু স্যাররা চাইলে হাতের লেখা সুন্দর না, লিখছে একটু বেকা, তারপর বাঁকা লিখছে, কিংবা তার হয় না সুন্দর করে, বা মানে অনেক কমানোর সিস্টেম থাকে। কিন্তু তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে বা চতুর্থ অধ্যায় থেকে যদি কোশ্চেন তুমি লিখো তাহলে কিন্তু তোমার স্যাররা মার্ক কাটার মতন কিন্তু কোনো উপায় থাকবে না। তার জন্য আমি তোমাদের যারা একটু মোটামুটি প্রিপারেশন নিয়েছো, আশা করি তোমরা যারা একটু ভালো রেজাল্ট করার ট্রাই করতেছো, তোমাদের আমি চেষ্টা করব, মানে আমি বলে দিই, সেটা হচ্ছে তোমরা তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে বেশি কোশ্চেন বা চতুর্থ অধ্যায় থেকে বেশি কোশ্চেন লেখার ট্রাই করবা এবং এর মধ্যে যে কোশ্চেনটা আগে পাবা সেই কোশ্চেনটা আগে লিখবা। তাহলে স্যারেদের ইমেজটা অনেক সুন্দর হয়ে যাবে, খাতা দেখা যায় না এই ছেলেটা অনেক। আর একটা জিনিস, খাতার ভিতর কখনো কাটা ছাটা করবা না, যতটুকু পারবা শুদ্ধ সুন্দরভাবে গুছিয়ে লেখার ট্রাই করবা। কারণ তুমি যদি একটু সুন্দরভাবে খাতাটাকে উপস্থাপন করতে পারো যাতে স্যারের খাতাটা খোলার সাথে সাথেই স্যারের মনে হয় যে এই স্টুডেন্টটা একটু পরিশ্রমী বা সে অ্যাফোর্ট দিয়েছে এই সাবজেক্টের প্রতি, তখন আশা করি তোমাদের একটা সুন্দর ভালো একটি রেজাল্ট হবে, এটাই প্রত্যাশা তোমাদের প্রতি। আর একটি অধ্যায় রয়েছে, সেটি হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। পর্যায়ে তোমরা তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে প্রিপারেশন গুছানো নিলে তোমাদের ভালো রেজাল্ট করা সম্ভব। এবং চতুর্থ অধ্যায় মানে মূল কথা হচ্ছে তৃতীয় এবং পঞ্চম এবং চতুর্থ যে 3টি অধ্যায় রয়েছে, এই 3টি অধ্যায় থেকে তোমরা, আমি আশা করি তোমরা লেখার ট্রাই করবে প্রথম থেকে, এবং যাদের প্রিপারেশন একটু হাই এবং এগুলো তোমরা বারবার প্রিপারেশন বা রিভিশন যখন দিতে থাকো। এবং দ্বিতীয় হচ্ছে যারা এরপরে যদি একটু হাতে সময় থাকে তাহলে তোমরা ষষ্ঠ অধ্যায় দেখে যাবা, ডাটাবেজের গুরুত্ব বা ডিবিএমএস এবং রিলেশন মডেল বা ডাটাবেস মডেল এই সম্পর্কে তোমরা একটা ধারণা নিয়ে যাবা। এবং সাধারণ এসকিউএল কমান্ড এই জিনিসগুলো কি, সিলেক্ট জিনিসটা কি, তারপরে ইনসার্ট জিনিসটা কি, আপলোড জিনিসটা কি, ডিলিট জিনিসটা কি, এই সম্পর্কে তোমরা আইডিয়া নিয়ে যাবা। এবং দ্বিতীয়ত ইয়ার জিনিসটা কি কাজে, ইয়ার ডায়াগ্রাম কোন কাজে লাগে, বা অ্যাট্রিবিউট কি কাজে লাগে, রিলেশনশিপ বা প্রাইমারি এই সম্পর্কেও তোমাদের ধারণা অলরেডি নিয়ে যাবা। এবং আমি আশা করি তোমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই 3টা অধ্যায় যেন কোনো গ্যাপ না থাকে, টোটাল কোনো যেন গ্যাপ না থাকে। আবারও রিপিট, যে এই 3টে অধ্যায় যেন কোনো গ্যাপ না থাকে। এবং প্রথম এক অধ্যায় 2 অধ্যায় বোনাস তোমাদের, যারা একটু দুর্বল স্টুডেন্ট এখন তোমাদের জন্য বলছি, তোমরা প্রথমে গিয়েই মাস্ট লিখবা তো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে। এখানে যদি তোমাদের 2টা সৃজনশীল থাকে 2টা, 3টা থাকলে 3টা, যদি সৃজনশীল আসে সিকিউ আসে তাহলে তুমি করবা কি, তৃতীয় অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন তোমার কমন আসে, তৃতীয় অধ্যায় থেকে যে 2টা কোশ্চেন আসছে, 2টার মধ্যে আমি প্রথমটা পারছি, দ্বিতীয়টার 2টা পারছি, তোমরা ওই 2টা আগে লিখবা,
তারপরে হচ্ছে প্রথম 1 অধ্যায় 2 অধ্যায় লিখবা। তখন স্যারের খাতা দেখার সাথে সাথে তোমাদের একটা গুড ভাববে যে না ছেলেটা হয়তো বা ওই পাশে একটু কম পারছে তার। আর দ্বিতীয়ত তোমরা খালি খাতা কখনোই জমা দেবা না। HTML এর যতটুক পারো ততটুক লিখে আসবা, এবং প্রোগ্রামিং ভাষা যতটুক পারো যেতটুক তোমার মাথায় আছে ততটুক তুমি লিখে আসবা। ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমও সেম, যতটুক পারবা লিখে আসবা, যাতে কোনো কোশ্চেন। কিন্তু আরেকটা রিপিট কথা বলতেছি, তোমরা আবিজিবি লিখবা না কিন্তু, মানে কোশ্চেন যা আসছে তার বাহিরে মন গড়া কথা লিখবা না। তুমি যতটুক জানো ততটুকুর ভিতরে লিখবা, কিন্তু গুছানো লেখা ট্রাই করবা। কিন্তু অনেকে আছে যে আমি চাইছে আম দিলাম কাঁঠাল, হবে না। তখন কিন্তু সরাসরি স্যারে সরাসরি ক্রস করে দেবে তোমার খাতা। কারণ যারা এই সাবজেক্টগুলা পড়ায় তারা কিন্তু এই সম্পর্কে জানে সব কিছু। আর তোমার যদি তৃতীয় অধ্যায় বা পঞ্চম অধ্যায় থেকে তুমি যে কোশ্চেনটা আগে পারো সেই কোশ্চেনটা দিয়ে শুরু করো, তারপরে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, তখন তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে একটু মার্ক কম কাটবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। এবং এখান থেকে এমসিকিউ তোমরা প্রথম অধ্যায় থেকে কমপ্লিট করো, দ্বিতীয় অধ্যায় থেকে কমপ্লিট করো। তো দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যখন তুমি পারবা তখন হচ্ছে তুমি এখান থেকে একটা ভালো এমসিকিউ গ্যাদার করতে পারবা। এবং এইখান থেকে ওয়েব ডিজাইন বা HTML থেকে তোমরা ট্যাগগুলো অন্তত একদম মুখস্থ করে ফেলাও, কোন ট্যাগ কোন কাজে লাগে, সাব ট্যাগ কোন কাজে লাগে, SUB কোন কাজে লাগে, তারপর হলো TR কখন লাগে, TD কখন লাগে, এবং কখন লিঙ্ক জেনারেট করলে কি ট্যাগ করতে হয়, তবে ইফ কখন ব্যবহার হয়, এই জিনিসগুলো তোমরা টোটাল আয়ত্ত করে নাও। এবং প্রোগ্রামিং ভাষা কীভাবে প্রোগ্রাম লিখতে হয়, অ্যালগোরিদম কীভাবে লিখতে হয়, ফ্লোচার্ট কীভাবে আঁকতে হয়, কখন শুরু হয় কখন শেষ হয়, এই জিনিসগুলো তোমরা এখন আশা করি পারো। যাদের দুর্বল তোমরা এক রাতের ভিতরে এই জিনিসগুলো করে নিতে পারবো। আশামরি খুব কঠিন না। আমি কাজ করতেছি তোমাদের যারা এই যে 26 সালের যারা SSC পরীক্ষা দেওয়া মানে শেষের দিকে, মানে এবার যারা ভর্তি হয়েছো এদের জন্য, যখন 27 সালে পরীক্ষা দেওয়া বা 28 সালে পরীক্ষা দেওয়া, তোমরা হয়তো আমার চ্যানেলে এই ধরনের ক্লাসগুলো পেয়ে যাবা। তখন আমি লিঙ্ক করে দেবো, যখন প্রথম অধ্যায় থেকে এই জিনিসগুলো পড়বা, দ্বিতীয় অধ্যায় থেকে এগুলো, তখন তোমাদের জন্য ভালো হবে। কিন্তু তোমাদের এই ব্যাচের জন্য আমি কিছুই করতে পারলাম না, কারণ আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ ছিলাম 2 বছর। আমি তোমাদের অনেক হেল্প করতে পারতাম আমার ব্যক্তিগতভাবে, যতটুকু আমার মস্তিষ্ক আছে ক্ষুদ্র মাথা থেকে। এখন যেহেতু আমি একটু সুস্থ হয়েছি, এখন অসুস্থ আছি, আরও হয়তো বা সারা জীবনে আমার অসুস্থ যাবে। তো যাই হোক আর কি, তোমরা মেন কথা হচ্ছে তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়েছো, এখন একটু প্র্যাকটিস করো এবং রিভিশন দাও। আশা করি তোমাদের সৃষ্টিকর্তা অবশ্যই ভালো কিছু করবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আমি বিদায় নিলাম অনুবন্ধু ম্যাথ জোন থেকে। আর ধন্যবাদ সকলকে।